نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله المولانا العظيم وبعد فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب
له إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. من صلى علي واحدة صلى الله عليه عشرة. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের মধ্যে আপনার আয়াত ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতা বলে দুরূদ বেজেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। এর বাদে কইতরা, ও ইমানদার যারা গরু খায় এরা, মুরগ খায় এরা, মান বুঝছেন? ইমানদার, ও ইমানদার। তখন বেনামাজি তো গরু খায়, মুরগ খায় না, হালাল বস্তু এটা খায় না, নামাজি হয়। আল্লাহ কইতা, ও ইমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদার বল, তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ো। একবার নবীজির উপরে দুরূদ পড়লে কি তা হয় জানেন? 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ, সবচেয়ে নিম্ন দুরূদ যেটা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, একবারে মাটি দুরূদ না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর লম্বা বললে তো জানো বই বলা না দিও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও যে দুরূদ, বাকি দুরূদ পড়েছে, কইতরা 10 গুনাহ মাফ হয়ে গিয়া। যদি কোনো মানুষে আপনার তারা ঈমান আমার ইহতিসাব পড়িছে ঈমানের সহিত এবং আমল গঠন করবার লাগিয়া, নেকি অর্জন করবার লাগিয়া, আপনার পুণ্য হইবার লাগিয়া, কইতরা গিয়া তার জীবন থেকে, তার নামায় আমল থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে। ও শেষ নাই, আবার ওই জায়গায় দিয়ে 10টা দরজা বলে, 10 সিঁড়ি হে আপনার তরফ থেকে আল্লাহ থেকে আপনার 10টা পয়েন্ট আগে। কটা কইছি? 10টা নাকি উপার্জন হইব, 10টা গুনাহ মাফ হইব, আর 10 দরজা বুলন্দ হইব। এখন আমরা মেম্বরে উঠিতে সময় প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, বুঝা গেছে না? বুঝাইতাম পারছি নি? পল্লা সিঁড়ি 10 সিঁড়ি আপনার আগে দিয়ে গাইব, আল্লাহর দিকে আপনার অগ্রসর হইব। যাই একবার দরুদ শরীফ পড়ে যায়, আমি দরুদ শরীফ পড়িলাম, আপনারা পড়িলাম। এর লাগে মুহাব্বতের সহিত দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক মর্তবা পড়িবাই, এক মর্তবা আল্লাহর প্রশংসা বলক সানারে দুনিয়ার জমিনে তুমি পাঠ করবাই। কই থাকে আল্লাহর জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করবে, একটা গাছ রয়ে যাবে তোমার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামত অবধি পর্যন্ত সেই গাছে তোমার লাগে মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম না কইতাম, বুঝবার আইন মুখও পর্যন্ত তালা লাগছে ভাই। এর লাগে বেশি বেশি করিয়া হামদনাথ আল্লাহর তারিফ সিফত আওসাফ আল্লাহর বুজুর্গতা আপনার বেশি বেশি করে করিও। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা বেশি বেশি বলে বলি। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। খাইয়াও আলহামদুলিল্লাহ, না খাইয়াও আলহামদুলিল্লাহ, দুঃখ আলহামদুলিল্লাহ, সুখ আলহামদুলিল্লাহ, বালা হইলে আলহামদুলিল্লাহ, বেমার হইলে আলহামদুলিল্লাহ, গরিব হইলে আলহামদুলিল্লাহ, ধনী হইলে আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ শুকর গুজারি আদায় করিও। দেখবা দুনিয়ার জমিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে মাল তুমি খামাইতে পারতাই নাই, তুমি খামাইতে পারতাই নাই, আল্লাহ যদি তোমার মালদার না না। আল্লাহর বান্দা তোমার জিন্দেগি চলে যাবে, এমন এক আওলাদ আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার কোরআনের মধ্যে দিবা, সেই আওলাদ এই অঞ্চলতে আপনার উজিলা করে লইব। সুবহানাল্লাহ। ইলা প্রমাণ আসেনি নাই বেটায় 2 বার 3 বার 4 বার পাইছিল। এখন বিদেশ গেছেন, কম দিনের ভিতরে আপনার অবস্থা পরিবর্তন, কম দিনের ভিতরে অবস্থা পরিবর্তন। হে করছেন না আল্লাহ করছেন। আর কিছু আপনার বাক্য থামাইয়া বাড়িতে যাই না। হ্যাঁ হায়দ্রাবাদ গেলা, কর্ণাটক গেলা, বাক্য থামাইয়া বাড়িতে আইলা, এলা ঘটনা আসেনি না নাই? আর তা নিয়ে কিন্তু আপনার বাক্য থামাইলা না, কিন্তু সহি সালামতে তাকিয়া রুজি রোজগার করিয়া বাড়ি করে তার দোলা করিয়া গাড়িও দেখা যায় 2 এখন লই লইছেন বেঙ্গলোর থেকে আইয়া। এলা ঘটনা আছে নাই? এটার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আছে তো? আমরা আল্লাহর হাতে প্রতি যাইব না নি? হ্যাঁ সব যাওয়ার লাগে তৈয়ার আসেনি? হ্যাঁ ওইলে আপনার মশা নাই। এখন পৌঁছাই কুটুম বাড়ি যদি সে মশা থাকে না, মুখ এখান পালা দেখা যায় না, কিছু আন্দাই মুখে দেখা যায়। আন্দাই থাকে ও বুঝিলে দুনিয়ার মশলা বলা। এখন যে আল্লাহ তোমার দুনিয়ার জমিন সৃষ্টি করলো, তার ইবাদত বন্দিকে করবার লাগিয়া ই আল্লাহর লাগি মশা এখন তৈয়ার করিয়া লিয়া দেয়, তাই না নিবা? হ্যাঁ আল্লাহ কইছে তাহা মা আনজালনাল কুরআন লিতাশকা। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কষ্ট ক্লেশ সাধনার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই। তোমার উপরে আমি কোরআন নাজিল করছি না যে কষ্ট আপনার স্বীকার করতে হয়। নামাজ আপনার নবীজি দণ্ডমান হওয়ার বাদে, খাড়া হওয়ার বাদে পা মুবারক ফুলি যাইবার উপক্রম হইত। বিশেষ বিশেষ সময় পা ফুলি যাইত গিয়া। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে বলতে আস্তা কোরআন নাই এক রাকাত নামাজ পড়তে। ও অনেকদের পরিপ্রেক্ষিতে যে নবীজির আগর গুনাহ নাই, পরের গুনাহ নাই, আমরা আগে দিয়ে আছে পরে দিয়ে আছে, আগে দিয়ে আছে পরে দিয়ে আছে, আছে নি না নাই? হ্যাঁ খাইল গীতা কর্ম কইতাম পারবো না রাজবাড়ির বাদে। আজ গীতা করি আইছি, বহুতটা করছি, আল্লাহর দপ্তরে উঠে গেছে, আমার এই নাই ওলা নাই মাছ। আমরা আগর গুনাহ আছে পরের গুনাহ আছে না, তো যে নবীজির আগর গুনাহ নাই পরের গুনাহ নাই। ও নবীজি আপনার নামাজ তো দীর্ঘ ব্যাপী নামাজ পড়ে তার পা মোবারক খুলে যাইত গিয়া। আল্লাহ কইতা ও নবীজি
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুনিয়ার জমিন এটার লাগে পাঠাইছেন যে আপনি কষ্ট সাধনা স্বীকার করতে হয়, তো কষ্ট করতে হয়। তোমার তো আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই। নবীজির নামাজ দেখিয়া আয়েশা সিদ্দিকা কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে না সৃষ্টি করলে দুনিয়ার জমিন দুনিয়া কায়নাত না সৃষ্টি করতো না, মানাইতো না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিন তোমারে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতো না, আসমান সৃষ্টি করতো না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, এটা সারা বানাইবার আগে নবীজির নূর সৃষ্টি হয়ে গেছে গিয়া। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি কিতার লাগে তো লম্বা নামাজ পড়েন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি কইলেন, আয়েশা, আফালা ইয়াকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে থেকে হব না? আমি আল্লাহর শুকরগুজার বান্দা আপনার মধ্যে থেকে বলতাম নাই। এর লাগি ভাই হল আল্লাহর দরবার কামনা করা লাগবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইয়া দোয়া কিতা করলা, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতিহি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা নামাজে দোয়া করি, আল্লাহ খাইতে পয়সার খাম আছে, আল্লাহ ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ কোথায় কাটাই দিব তো পালাইও না, না কই না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার নামাজের পাবন বানাও এবং আমার আওলাদ আপনারে নামাজের পাবন বানাও। আমরা আওলাদ আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়ে আমরা বুঝবারাই কিয়ামত পর্যন্ত আমরা যেগুলা সুন্নত হল আদায় করি, যে আপনার খতনা করা সুন্নত, এটা কোন নবীর সুন্নত? মুসলমানি দেওয়াই কোন নবীর সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইও আপনার আতর ভিতর সাফ করা, এটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। নখ কাটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। 10টা সুন্নত আছে, ও 10 সুন্নত আমরা পালন করি। যাও, তো আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করতে, আল্লাহ আমার নামাজের পাবন বানাও আর আমার আওলাদ হলরে নামাজের পাবন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি সর্বোত্তম দোয়া কবুল করনেওয়ালা। সুবহানাল্লাহ। তো ও যে আপনার আস্তে দরুদ পড়িছিলাই, মনে মনে মুখে দিবারর না, ইমানের ঠেলা নাই, ও তো হান মাথায় লইলাই নাই যে ওয়া তো পারি আল্লাহ। তো ভাই এখন দোস্ত হলার বুজুর্গ হল, আমার মা বইনেন হল, বেশি বেশি করিয়া দরুদ পড়িও, তসবিহ তাহলিল বেশি বেশি করে করিও, জিকির আজকার বেশি বেশি করে করিও, আর বারনাতে নফিস বাতর জিকির করিও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিও। কইত্রা দুনিয়ার জমিনের সাগর ফেনা সমতুল্য গুনাহ যদি সে তোমার সংগঠিত হয়ে যায়, সাগরের যে ফেনা ফ্লাড আইলে যে শুনে খালি ফেনা বাজি আপনার খান্দাবাজি মারি মারি আয়, ওলা কইত্রা কি ফেনার সমান যদি হয় গুনাহ তোমার থেকে সাদির ওই যায়, সংগঠিত ওই যায়, তে আল্লাহ পাক পরবর্তীকার আলমের সেই জিকিরের বদৌলতে তোমার এই গুনারে মাফ করিয়া দিলেই পাবো। সুবহানাল্লাহ। বুঝবার বেটা গেছে আল্লাহরে বলি গেছেন মাহফিলের মধ্যে, মানুষ বলছেন আসসালামু আলাইকুম, আবু আর শুরু করছি না, তড়বড় করিও না, ওই বেটা গপরে আনলাম ওয়াজ ও বিজালাম এখানে মাতিয়া। তো মানুষের সালাম দিতরা বেটা আমরা খালি নমস্কার, জিজ্ঞাসা করইল হুজুর আপনি সালামের জবাব তো আলাইকুম সালাম কইতে আমার নমস্কার করতেন, বলে তো আমার মানুষ তো থাকেন না, বলে এটা মানুষ নাই, বলে এটা তো খালি হিয়াল আর কুকুর দেখবে, বলে কিলা, বলে আমার মাথার ভাবলি তোর মাথার নিয়ে লাগাইছে।
ওই যে আপনার ফিরসাবর মাথার বগলি তার মাথা লাগাইয়া আপনার সাইয়া দেখছেন আরে মাথা তো ঠিক আছে, হ্যাঁ মাথা ঠিক আছে। বুধবার আনি আমরা হালত খানো গিয়া পৌঁছেছে। এখন দিব্য চোখ যারা আছে বা তিনি চোখ যারা আছে, যারা তসৌফর লাইনে আপনার আগ বাড়ি গেছে গিয়া, তারা তো আপনার সারা দুনিয়ার খবর কইলেন না নিশ্চয়। হালাত কিতা চলে যাবে তেমন কোন শান্তি কান থেকে আইছে আল্লাহ পাক পরবর্তীকার আলামে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে অর্ডার দিয়েছেন, যাও জিবরাইল অমুক গ্রাম নিয়ে আপনার অমুক গ্রাম ধ্বংস করিলাও। বলে কি লাভ? বলে ওখান আপনার তোমার ডানা দিয়া উঠাইলাও, ই দেশ শেষ করিলাম। জিবরাইল আলাইহিস সালাম গেছেন গিয়ে আপনার গাঁও শেষ করতে গিয়া দেখছেন এক বেটা খালি আল্লাহ 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 ইয়া আল্লাহ, তো বড় আশিক বেটা এইবা। আর আল্লাহ কইছেন গাঁও শেষ করতাম, ইয়া আল্লাহ এই মানুষের কইন আল্লাহ আল্লাহ করে আমার তো আর হ্যাঁ জানে তোর না এই গাঁও টিলা ধ্বংস করতাম। আল্লাহর অর্ডার আপনার মানতা ইনা বেটার আল্লাহ আল্লাহ নাই করে একটা দিগার দিতা জিগাই লাগো আল্লাহ তোমার বন্ধাইকে যে হিসাবে তোমার পাগল হইছে আমার মন খানে মানে না এই গাঁও গান ধ্বংস করতাম। বলে জমিন ওখান উল্টাই আগে ওগুর মত আল্লাহ হে বইছে আপনার দরবেশ সাজিয়ে হে তার একলাও করে, হে তার একলাও করে দেশও চিন্তা করছে না। তার লাগাবাড়ির বেটা আপনার বেনামাজি, তার লাগাবাড়ির বেটা সুদ খার মদ খার দিনা করে অপকর্ম করে অন্য কাম করে, এবার খেয়াল করছে অকুর আগে শেষ করে বুঝতে পারেন। এর লাগে আপনার টেবুটুলাই আমরা নামাজি যারা বনে গেছি গিয়া মনে করি কম নাই, শুক্রবারও যাই যাই না আপনার ঠিক আছে, সবে বার তো খাইল মাশাআল্লাহ, হ্যাঁ সবে কদর সব ঠিক আছে, আপনার কম নাই আমরা তো মুসলমান নাই। কিন্তু রোম বাসিলা কমল খুদ্া ওলা না নেওয়ার এর লাগি যে বুজুর্গে ওয়াজ করবা তান ওয়াজ তাকে কিছু মাসলা আহরণ করার লোয়ার চেষ্টা করিয়া জানাইতে জীবন বনে জিন্দগি বদলে। ওয়াজের মাহফিলে মানুষের জীবন বদলায়, দাওয়াত ও তাবলীগের মেহনতে মানুষের জীবন বদলায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছেন, ওয়াজের মাহফিলে কান দুনিয়ার জেলা অপারেশন গিয়া মানুষের রোগর মাধ্যমে অপারেশন করায় ভালো হইবার লাগে, টিউমার খাটায়, পেটের ফাত্তর খুলায় ভালো হইবার লাগে। ওলা খান ওয়াজের মাহফিলে গেলে বান্দার জীবনের যত রোগ আছে সমস্ত রোগ স্পষ্ট হয়ে যায়, ধরা পড়ে যায় গিয়া। নামাজ কম পড়ে বেমার আছে নিয়ে নাই, ইমানের বেমার, রোজা কম রাখে ইমানের বেমার, হ্যাঁ লাই আনির থেকে বাঁচতে পারে না ইমানের বেমার, মুখি কাণ্ডে অপচয় ব্যবহার করে ইমানের বেমার, তো হঠাৎ থেকে বাঁচতে পারে না। ও সারা বেমার যখন স্পষ্ট হয়ে যাইব কি ওয়াজের মাহফিলে যাওয়ার বাদে, তখন বান্দায় আল্লাহর দিকে যদি সে ধ্যান দেয় আল্লাহ তওবার তৌফিক তারে দিবা। আর ওই সময় যদি সে নিরিবিলি ভাবে আল্লাহর দরবারও আপনার তার নফসরে সুপুর্দ করিয়া তার গুনার উত্তরে অনুতপ্ত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহ তাকে বুঝিলায় মসজিদের মেয়াজাব বুজুর্গ ফির অলিরে আনিয়া তওবা করা লাগতো না। অন্য যদি সে শর্মিন্দা হইয়া আল্লাহর দরবারও দৌড়া দিলায় কয় যদি সে আল্লাহ জীবনে আমি গুনাহ করছি, তোমার নাম গফফার, জীবনে আমি গুনাহ করছি, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম রহমান। আল্লাহ আমার গুনার সাগরও গুনার সীমানায় গুনার সাগরে হাবুডুবু খাইয়া আল্লাহ তুমি দয়া আর মায়া করে আজকের মাহফিলের খাতিরে আমারে মাফ করিয়ে দিলাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম গফুরুর রহিম। জীবনে আপনার গুনাহ করছি, দিনও গুনাহ করছি, মানুষে দেখে নাই, রাত্রে গুনাহ করছি মানুষে দেখে নাই, জঙ্গলায় গিয়া গুনাহ করছি মানুষে দেখে নাই। আল্লাহ তুমি তো সরাত দেখছো, আমি গুনাহ করি লাইছি, তোমার দরবারও স্বীকার করি লাই আর আমার জীবনের গুনাহ সমূহ মার্জনা করিয়া দিলাও। আল্লাহর বান্দায় আল্লাহর বান্দে জমিন যদি জমিন থেকে আপনার তওবার লাগি আপনার দিল দিয়ে উন্মুক্ত করে দিলায়, আল্লাহর দরবারও সুপুর্দ করিলায়, সারেন্ডার হয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার রহমতের কুলে সেই বান্দা বান্দে টান মারি লইলেন, সুবহানাল্লাহ। এর লাগি আমরা আল্লাহর মায়ার মানুষ বনতাম চাইনি না, বনতাম চাই না। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে, সাহাবায়ে কেরাম জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান কে আপনার নয়া বানাও। জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান কে নয়া বানাও, তরুতাজা বানাও। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও আল্লাহর হাবিব গো, আমরা ঈমান দিয়ে আমরা কিলা নয়া বানাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিকির করিও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার কলবরে পরিষ্কার করিয়ে দিলেই বা সুবহানাল্লাহ, তোমার কলব সাফা হয়ে যাবে। ইন্নাল জাসাদি মুযগা ইযা সালাহা সালাহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এখন ও মোবাইল আছে, এর ভিতরে সিম কার্ড একটা আছে না, তখন সিম কার্ডে যদি সে আপনার খুলে দেওয়া যায়, সিম কার্ডে যদি যে খোলা যায়, এগুলোর কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। কথা বুঝাইতাম পারিয়ান। হ্যালো হইলে আমেরিকাতে বলা হইব নি, যত সময় পর্যন্ত সিম কার্ডের মেমোরি ফুল আছে, আপনার লোড ক্যাপাসিটি আছে, অত সময় পর্যন্ত আপনার হে কাম করবো। কোন জিনিস যদি ডাউনলোড দিতে চাও, ডাউনলোড হইব। যে সময় আপনার মেমোরি ফুল হয়ে যাইব গিয়া, আপনার গোটাই দিব হইব না মেমোরি ফুল। আমরা মেমোরি ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইয়া আপনার খানো দেখতে পারে না, তসবিহ তাহলিল করতাম পারি না, দুরূদ শরীফ করতাম পারি না, কোনটা করতাম পারি না, কোনটা ভালো লাগে না। আযান হলে আপনার মজা লাগে না, আযান হলে মজা লাগে না, তিলাওয়াত মজা লাগে না। সবাই মেমোরি ভুল হয়ে গেছে, কিতাবি ভুল হয়েছে গুনাহ দিয়ে। অবৈধরা গিয়া তোমার বডির ভিতরে ওলা টুকরা মাংস আছে, ওগুলো জেলা সিম কার্ড 100, 200, 500, 1000 নম্বর সেটিং করতে পারবা, ডিলিটও করতে পারবা। ওলা মাংসর বডির ভিতরে এক টুকরা মাংস আছে, যে মাংসের টুকরার নাম হলো কল্ব। কল্ব যত সময় পর্যন্ত পরিষ্কার থাকবো, তত সময় পর্যন্ত দিনের মাত্রাটা তোমার কাছে গিয়া পৌঁছিব, এগুলো তুমি গ্রহণ করবা। আর কল্ব অপরিষ্কার হয়ে যাইব গিয়া, আর দেখবা বেটা নামাজ পড়তে পারবেন না। ও আজান নিয়মিত দাঁড়িয়ে দিদার গিয়া বুঝা গেছে এগুলো বেমার আছে। কিহর বেমার? ইমানের বেমার। তো নবী যে ফরমাইছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার বডির ভিতরে এক টুকরা মাংস, যত সময় পর্যন্ত সেই মাংসের টুকরা খানার জীবিত থাকবো, তুমি জীবিত, তুমি বালা থাকবা। মাংসের টুকরা নষ্ট হয়ে যাইব গিয়া, তুমি নষ্ট হয়ে যাইবা গিয়া। আল্লাহর দিনের কোন আওয়াজ তোমার খানের মধ্যে গিয়ে আপনার পৌঁছিত নাই। আর যদিও পৌঁছিব, কিন্তু আপনার খান যে লইতাই নাই, অনুধাবন করতাই নাই, বাস্তব জীবনে আপনার এখান থেকে মূল্যায়ন করতাই নাই। এর লাগে আমার ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, ওয়াজ শুনিয়া জিন্দেগিরে আপনার গড়িতাম, দাওয়াত তাবলীগ গিয়া জিন্দেগিরে বানাইতাম, তফসির গিয়া জিন্দেগিরে বানাইতাম, খানকাত গিয়া জিন্দেগিরে বানাইতাম। যদি আপনার জিন্দেগি বানাইতাম পারি না, মানুষের বাহাবা দেওয়ার লাগি আপনার দাওয়াত তাবলীগের মেহনত যাই, তফসির যাই, খানকাত যাই, তাহলে আমার সময়টুকু প্রশ্রয় নষ্ট হয়ে যাবে, কোনো কিছু আপনার ফায়দা হইতো না। এর লাগে আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, আজকের মাহফিল ওলাখান আপনার মাহফিল বানাইতাম যে আল্লাহ আমি গুনাহ করে লইছি, আমার হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ
আর গুনাহ করতাম না, আর গুনাহ করতাম না, নফসের উপরে জুলুম করে লইছি। ওমাইয়া আমাল আমালান সুআন আও ইয়াজলিম নাফসা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন তোমারে আমারে হিকাইয়া দিতরা বান্দারে, আমি কোরআনের পরিভাষায় তোমারে কইয়া দেই আর ওমাইয়া আমাল